বাংলাদেশে জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে দুইজনকে হত্যা করা হয়েছে, সরাসরি হত্যা করা হয়েছে। স্লোগান দেওয়ালে লিখেছিল এই জন্য। আওয়ামী লীগের কর্মী সমর্থক থেকে শুরু করে একদম সমর্থক, শুধুমাত্র আওয়ামী লীগকে ভালোবাসে, শুধুমাত্র আওয়ামী লীগকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, এই অপরাধে তারা কিন্তু সরাসরি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত না, তারপরও হত্যা করা হয়েছে। এরকম নজির আমরা অসংখ্য দেখেছি। এই মুহূর্তে যখন পরিস্থিতি একটু স্বাভাবিকের দিকে যাচ্ছে, যখন দেশের অবস্থা খারাপ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে, তখন তথাকথিত বিএনপি জামাতপন্থী কর্মী সমর্থকরা, আমি একটা স্পষ্ট বার্তা দিই আপনাদেরকে, আওয়ামী লীগ সরকার টানা 17 বছর ক্ষমতায় ছিল, 16 বছরের মতো। তারা যদি চাইতো, তাদের নেতাকর্মী সমর্থকরা যদি ইচ্ছা করত, বাংলাদেশে জামাত কিংবা বিএনপির অস্তিত্ব থাকতো না, একদম মাটির সাথে নিশ্চিহ্ন হয়ে যাইতো। কিন্তু তারা সেটা করে নাই। তারা কিন্তু ছাত্র দলের উপর এ ধরনের নির্মম নির্যাতন কিন্তু করে নাই। হ্যাঁ, পুলিশই বিভিন্ন ঝামেলার সম্মুখীন হয়েছে ছাত্রদল। লাস্ট সময়ে তো বাংলাদেশ আওয়ামী লীগই তো প্রশাসন কেন্দ্রিক হয়ে গেছিল, এটা তো ধ্রুব সত্য কথা, অস্বীকার করার কোনো সুযোগ নেই। নেতাদের হাতে অনেক কিছু নিয়ন্ত্রণ ছিল না, সেই জায়গা থেকে পুলিশ ভিন্ন মতের রাজনৈতিক নেতাদের দমন নিপীড়ন করেছে, এটা আমরা জানি, স্বীকার করি। কিন্তু এই মুহূর্তে এসে এই ছাত্র দল এবং জামাত শিবির ছাত্রলীগের উপর যে ধরনের নির্মম নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন, আপনারা কি মনে করেছেন, কি ভেবে নিয়েছেন এই দিন কি শেষ হবে না? আওয়ামী লীগ কিন্তু বলেছিল 2041 সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় আর কেউ আসতে পারবে না। কিন্তু একটা চিটিং অভ্যুত্থান বলেন, একটা চিটিং বিপ্লব বলেন, এর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ মোটামুটি অনেকটা পিছিয়ে গেছে। তার মানে এই না যে আওয়ামী লীগ হারিয়ে গেছে। আওয়ামী লীগ কিন্তু ফিরবে, অসংখ্য শক্তিমত্তা নিয়ে ফিরবে এবং তারা রিফর্ম হয়ে ফিরবে। এই যে আপনারা যেগুলা করছেন, যেগুলা বলতেছেন, যেগুলা আপনাদের কর্মকাণ্ড, এগুলার কি ফিডব্যাক আসবে না আপনাদের কি মনে হয়? নিউটন তো এমনি এমনি সূত্র লেখে নাই ভাই, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। নাহিদ ইসলাম একটা ছোট্ট ভিডিও দেখছিলাম, আপনারা একটু দেখেন। কোনোভাবেই বাংলাদেশে আমরা ফ্যাসিবাদী শক্তিকে আর প্রবেশের সুযোগ দিব না, এ বিষয়ে আমরা ঐক্যবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তি বলতে এই মুহূর্তে আওয়ামী লীগকে বোঝানো হয়েছে। তার মানে আওয়ামী লীগের 3 কোটি 4 কোটি সমর্থক কিংবা আওয়ামী লীগের 1 লক্ষ 2 লক্ষ নেতা, এরা কি বাংলাদেশের নাগরিক না? এদের কি বাংলাদেশের নাগরিকত্ব নাই? এদের কি বাংলাদেশের পরিবার নাই? বাংলাদেশের জমি জিরাত নাই? সম্পদ অর্থ নাই? তার মানে কি নাহিদ ইসলামের দেশটা কি নাহিদ ইসলামের বাবার, নাকি দেশটা পুরো দেশের মালিক নাহিদ ইসলামের বাবাকে লিজ দিয়ে দিছে ইউনূস সরকার, নাকি অন্য কোনো পশ্চিমারা বাংলাদেশকে লিজ দিছে নাহিদের কাছে? কোনটা? এ ধরনের ফেসিবাদী আচরণ, ওরা যে ফেসিবাদ 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 করে মুখের ফেনা তুলে ফেলে, কিন্তু ওরা অ্যাকচুয়ালি যে ফেসিস্ট এটা কিন্তু আপনারা বুঝে গিয়েছি। 1 2 3 4 সব শালারা বাটপার, একটা কথা আছে না, ও যে কত বড় ফেসিস্ট আপনি চিন্তা করেন। একটা দেশের নাগরিক, তাকে নাকি ঢুকতে দিবে না, মানে কত বড় ফেসিজম।